It's again and taken. অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস হাসান মাহমুদের আগুনে পুড়ে 198 রানে গুটিয়ে গেল অজিরা। ভাবুন তো, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল নিজেদের মাঠে 200 রানও করতে পারলো না, আর এর পেছনে সবচেয়ে বড় নাম হাসান মাহমুদ। ম্যাচের শুরু থেকে যেন আগুন জ্বরেছিল বাংলাদেশের পেসাররা। নতুন বলে 2 ওপেনারকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন হাসান মাহমুদ। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স কেরি, কিন্তু সে জুটি বেশিক্ষণ টিকতে পারেনি। দীর্ঘ বিরতির পর টেস্ট রেফারি আবাদত হোসেন এমন এক দুর্দান্ত বল করেন যা সরাসরি ভেঙে দেয় অ্যালেক্স কেরির স্ট্যাম্প। মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র। এরপর তাসকিন আহমেদও যোগ দেন উইকেটে উৎসবে। একের পর এক আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ভেঙে পড়তে থাকে। যদিও স্টিভ স্মিথ একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং তুলে নেন নিজের 50। মনে হচ্ছিল তিনি হয়তো অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেবেন, কিন্তু হাসান মাহমুদের পরিকল্পনা ছিল অন্যরকম। দ্বিতীয় স্পেলে ফিরে এসে তিনি যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। পরপর উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লেজ গুটিয়ে ফেলেন। এরপর সবচেয়ে বড় মুহূর্ত স্টিভ স্মিথকেও ফিরিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে 5 উইকেট পূর্ণ করেন। পরে আরও একটি উইকেট যোগ করে ছুঁয়ে ফেলেন 6 উইকেটের অসাধারণ মাইলক। শেষ পর্যন্ত 198 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, বাংলাদেশের 3 পেসারে মিলে তুলে নেন 10টি উইকেট। হাসান মাহমুদ 6টি, তাসকিন আহমেদ 2টি এবং ইবাদত হোসেন 2টি উইকেট নিয়ে গড়ে তোলেন এক অবিস্মরণীয় দিন। অস্ট্রেলিয়ার মাটিতে এমন পেস বোলিং অনেকদিন পর দেখলো ক্রিকেট বিশ্ব। এখন সবার নজর বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে। তারা কি এই দুর্দান্ত বোলিংয়ের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে আধিপত্য ধরে রাখতে পারবে? একটি বিষয় নিশ্চিত, এই দিনটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।